আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওটা হলো ঈদের আগে চাঁদাদের ভিডিও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাড়ির সামনে পুরো লাইটিং করা হয়ে গিয়েছে। বাড়ির সামনেটা একটু একটু সামান্য একটু লাইটিং, যাতে একটু সুন্দর দেখা যায়, যাতে একটু ঈদ ঈদ ভাব মনে হয়, সে কারণে। তো আমি তো ভালোই আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তারপর চলে আসলাম। আমি তো এখন ঈদের শপিং অনেক কদিনই করেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম ঈদের আগের দিনে সেই ভিডিওটা করি, কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে করতে অনেক লেট হয়ে গেল। কিন্তু কি আর করার, কিছু করার নেই। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি। রাত্রি তখন 11টার মতো বাজে, যেহেতু ভিডিওটা এখনও করা হয়নি, তো ভাবলাম করে নিই, পরের দিন তো ঈদ। আর তো ঈদের আগের ভিডিওটা আর করতে পারবো না। তারপর এখানে জুতো আর কি, এখানে বিছানার উপর সব ড্রেস ফ্রেস, মানে অনেকেরই অনেক কিছু কিনেছি, বাট সেটা আর কি ভিডিও করা হয়নি। সবগুলো সবাইকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, যেহেতু ঈদের আগের দিন। আর বাড়িতে আমাদের চারজনের যে ড্রেসগুলো বা জিনিসগুলো আছে, সেগুলি আমি এখানে রেখেছি। আর সেগুলো শুধু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে একটা দেখতে পাচ্ছ জুতা, এই জুতোটা হলো পাঞ্জাবি জুতা। এটা ওরা এক দাদু এনে দিয়েছে, আর বাবের চাচা দু ভাই দুজোড়া। তারপর আরও একজোড়া জুতা আছে আমার ছেলের, তো সেটা বাইরে আছে, বক্সে রেখে দিয়েছি, সেটা ঘরে নিয়ে আসা হয়নি। আর আর এই যে জুতোটা দেখতে পাচ্ছ একদম সিম্পলের মধ্যে, এই জুতোটা আমার, আমি আজকে মানে যেদিন ভিডিওটা করেছি, মানে দেখাচ্ছি, সেদিন এই জুতোটা নিয়েছি, সেজন্য আর কি ঘরেই ছিল। তো বন্ধুরা, জুতো তো তোমাদেরকে দেখানো হয়ে গেল। তারপর এই যে দেখাচ্ছি সব ড্রেসগুলো। তো বন্ধুরা, এই যে এখানে দেখতেই পাচ্ছ ড্রেসগুলো সব। তো এগুলো ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি আমার হাজব্যান্ডেরগুলো। তো এটা হলো ওর শার্ট পাঞ্জাবি। তো কোনটা দেখাবো কোনটা না দেখাবো সেটাই ভাবছি আর কি। তো ভাবলাম আমার হাজব্যান্ডেরগুলো আর কি তোমাদেরকে দেখাই। এই তো দুটো, মানে একটা শার্ট একটা পাঞ্জাবি, তারপর এই যে একটা প্যান্ট। তো তারপর এই যে আর একটা প্যান্ট, ও তিনটার মতো প্যান্ট নিয়েছে। তো তারপরে এই যে আর একটা প্যান্ট দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো ওর তিনটার মতো প্যান্ট নেওয়া হয়েছে। তো তারপর দেখাবো আমার ছোট ছেলে। তো ছোট ছেলে এই যে একটা পাঞ্জাবি, এটা কিন্তু ওর মামা দিয়েছে, এই দেখতে পাচ্ছ। আর এটা শার্ট ওর দিদা, মানে ওর নানিমা দিয়েছে, আর এই শার্টটা আমি নিয়েছি। তো এই হলো আমার ছোট ছেলের ড্রেস। আর আমার এখানে যে হাজব্যান্ডের জামা কাপড় দেখালাম, শার্টটা আমার মা, মানে আমার বাবার বাড়ি থেকে টাকা দিয়েছে, সেখান থেকে আর কি শার্ট প্যান্ট নেওয়া হয়েছে, আর এগুলো আমরা নিজে নিয়েছি। তো সেই জন্যই অতগুলো আর কি প্যান্ট, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এলো এই শার্টটা আমার ছেলের, মানে আমার মা টাকা দিয়েছিল, টাকা পাঠিয়ে দিয়েছিল। আমি সব ড্রেস ফ্রেস কিনেছি, এই ড্রেসটা হলো সেটার। তারপরে দেখাবো আমার ড্রেস। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ ড্রেসটা আর কি, একদম এবার কালো ড্রেস নিয়েছি। তো ভাবলাম এবার একটা কালো ড্রেসই নেই। তো ড্রেসটা ফার্স্ট টাইমে গিয়ে দেখি না, আমার কাছে খুব ভালো লেগেছিলো, সেই কারণে আমি এই ড্রেসটা নিয়েছি। দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা লম্বা আর কতটা সুন্দর ড্রেসটা। কাপড়টাও কিন্তু খুব ভালো, পরেও কিন্তু খুব আরাম পাবো গরমে। তো এই ফার্স্টে একটা ওড়না নিয়েছিলাম আমি। তো যেহেতু সেটার ওড়না পাওয়া যায়নি, খুঁজতে সময় লেগেছে, তো এই ওড়নাটা চোখের সামনে ছিল, তো আমি এই ওড়নাটা নিয়েছি। এই ওড়নাটা কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর ওড়নাটা, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তারপর আমি ওকে বলেছিলাম, ও আবার গিয়েছিল ওর আর কিছু জিনিস কেনাকাটা করার জন্য। তো আমি বলেছিলাম মানে আমার হাজব্যান্ডকে, সে আবার এই ওড়নাটা নিয়ে এসেছে। বলছি তো তোমার চুড়িদারের সাথে এই ওড়নাটা ভালো সেম ম্যাচিং হবে, তুমি এই ওড়নাটা নাও। তো ও এটা নিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ওড়নাটা কিন্তু সুন্দর আছে, খারাপ না। তারপর এটা হলো আমার যে প্লাজো প্যান্ট, তো কুর্তির সঙ্গে পরবো সিম্পলের মধ্যে। তো এই একটা প্যান্ট, তো এগুলো কুর্তির সঙ্গে পরার জন্য নিয়ে এসেছি, বাড়িতে পরা হোক বা কোথাও গিয়ে পরা। তো আর এই যে আমার একটা কুর্তি বাড়িতে পরার জন্য নিয়ে এসেছি, একদম সিম্পলের মধ্যে, একদম খুবই সিম্পল। আর এই কুর্তির কাপড়টা এত সুন্দর, কি আর বলি, খুবই দারুণ, দামও কিন্তু বেশি নয়। তো এটা সবসময় রাব ইউজ করার জন্য নিয়ে এসেছি, খুব সুন্দর একদম সিম্পলের মধ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কুর্তিটা, সামান্য হালকা ডিজাইনের মধ্যে। আর এই কালারটা তো অনেক ভালো লাগে আমার কাছে। তারপরে এই যে এই একটা কুর্তি, এটা একদম সিম্পলের মধ্যে, আর কাপড়টা এটারও অনেক সুন্দর, একদম সুন্দর কাজ করা, দেখতে পাচ্ছ বন্ধুরা। এগুলো সবসময় বাড়িতে ইউজ করা বা কোথাও ইউজ করা খুবই ভালো হয়, একদম খুবই সুন্দর একটা কুর্তি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কুর্তিটা, আমার তো খুবই ভালো লেগেছে। তো কী আর বলি, তো সেই কারণেই নয়, এগুলোরও কিন্তু একদম বেশি দাম নয়। তো আমি এগুলো ড্রেসগুলো সব আর কি বেশি দামের মধ্যে নিইনি, একদম কম দামের মধ্যে সব ড্রেস নিয়েছি। তো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর, এটাও কুর্তি। তো এটা হলো ফ্রক কুর্তি, এগুলো যেগুলো দেখালে বলে সিম্পল কুর্তি, এগুলো এটা একটু একটু ফ্রক কুর্তি আর কি। এটাও কিন্তু বেশ বড়সড়, আর কমন একটা বাঁধার মতো ডোর আছে।
তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ সুন্দর কুর্তিটা, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কুর্তির মধ্যে কোনটা বেশি ভালো লাগে আমাকে একটু জানিও কমেন্টে। এই একটা কুর্তি, এই কুর্তিটার আবার প্যানোনা সব সেট আছে। তো এটাও কিন্তু খারাপ নয়, বেশ কিন্তু ভালো, এটারও কাপড় খুব সুন্দর। তো এবার ভাবলাম আমি সিম্পলের মধ্যে নিই, সে কারণে আমি সিম্পলের মধ্যে নিয়েছি। তো যখন কোনো বিয়ে শাদী কারো হবে তখন দেখা যাবে নতুন কিনলে কিনবো আমি, কিন্তু এখনও সেজন্য বেশি দামি আর ভারী ড্রেস কিনিনি। তো এইগুলোই ছিল আমার ঈদের কালেকশান বন্ধুরা। তো তোমাদের কাছে কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এরপর দেখাচ্ছি আমার বড় ছেলের। তো এই যে একটা হলো বড় ছেলের শার্ট আমার, তো এই একটা হলো প্যান্ট সবসময় পরার জন্য নিয়েছি। তো এখানে ওর নানিমা টাকা দিয়েছে আর আমি কিনেছি, সব কিছু মিল করে এখানে আছে। তো সেই কারণে অনেকগুলো প্যান্ট শার্ট হয়েছে। তো যাই হোক, কি আর করে, বাচ্চাদের এমনিতেও লাগে, আর দিয়েছে যেহেতু সবাই, তো সেই কারণে আমি সেই হিসেবে করে নিয়েছি একটা প্যান্ট। এই যে একটা প্যান্ট, তো এই একটা প্যান্ট, বাবা ছেলের এরকম প্যান্টগুলো একটু বেশি করেই নেই, কারণ ওদের পড়ার জন্য লাগে, যেহেতু সবসময় ইউজ করে স্কুলে টিউশনে যায়। তো বন্ধুরা, এই হলো একটা শার্ট। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো। আর আমি তারপরে এই কাপড় চোপড় সব কিছু গুছিয়ে রাখি। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।